আল্লাহ কোরআনের অন্যত্র বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা তা হবে না, তোমার আহাল পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশ কাদের জন্য? চার শ্রেণীর ব্যক্তির জন্য আদেশ। আদেশ আর দাওয়াত এক নয়। দাওয়াত দেওয়া যায়, আহ্বান করা যায়, জোর করা যায় না। আর আদেশ যেটা জোর কইরা করানো যায়, হুকুম করার নাম আদেশ। ছেলেকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। স্ত্রীকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। ছাত্রকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। মুরিদকে আদেশ দেওয়া যাবে, দাওয়াত নয়। কয় শ্রেণী? জোরে বলেন। এর বাইরে যারা আছে তাদের জন্য দাওয়াত, আদেশ নাই। তাদের জন্য আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনাকে বললাম ভাই আপনি নামাজে আসেন, চলেন নামাজে যাই, আপনাকে জোর করে নামাজে নেওয়ার অধিকার আমাকে ইসলাম দেয় নাই। কিন্তু আপনি আমার ছেলে, নামাজ পড়বি, না পড়লে খানা বন্ধ, মায়ের দিব না পড়লে, জোর করে নিয়ে যেতে পারবে। সন্তানের বয়স 7 বছর, কয় দিকে যাবো? সব জায়গায় খাইছিলাম, এক জায়গায় ইঞ্জেকশন দিতে, এখন সব জায়গায় দেওয়া লাগে। সারা গায়ে শরীর পেলে বাঁচবেন কেমনে? সন্তানের দায়িত্ব আপনার উপরে কখন থেকে শুরু হয় জানেন? আল্লাহ রাসূল বলছেন সন্তান নিজের থেকে কখনো কাফের হয় না, অগ্নি পূজক হয় না, গাছ পূজারী হয় না, মাজার পূজারী হয় না। সন্তানকে মুমিনও বানায় মা বাবা, সন্তানকে মুশরিক কাফেরও বানায় মা বাবা। কেমন? অনেক আগের একটা ঘটনা। তখন ওই যে চুলে খুব চুল লাল করতো অনেকে মাঝে মাঝে, এখন আবার ওটা কমে গেছে। আমার কাছে এক ভদ্রলোক আসছেন, দোয়া চাইতে ছেলের জন্য। পিচ্ছি 2.5-3 বছর হবে, এত হবে না, ওরকম কথা বলতে পারে না। আসছে, হুজুর ছেলের জন্য দোয়া চাই, আমিও দোয়া চাই। তা আমি দেখলাম ওনার চুলও লাল, পোলার চুলও লাল, মানে পুরা না, এই মাঝের দেয়া, মাঝখান দেয়া। আমি বললাম একটু পোলার চুল লাল বানাইছেন কি এখন থেকে ট্রেনিং দিতেছেন যেন কথা যখন বুলি ফুটবে তখনই বলতে পারে আল্লাহ বলতে দুনিয়ায় কিছু নেই? কয় না হুজুর কি কয়? তো কয় আমি লাল বানাইতেছিলাম দেখি আমার পোলায় চাইয়ে রয়েছে, মনে করছে তো ওর মনে চাই জন্য দিয়ে দিচ্ছি। কি আশ্চর্য ব্যাপার! শোনেন, ছেলেদেরকে ছোট থেকেই 3 কোয়ার্টার পড়াবেন না, পড়াইলে দোষ নাই। আপনি যদি সন্তানকে গড়তে চান, আমি এটা বলছি আপনাকে, সন্তানকে যদি গড়াইতে চান, গড়াইতে চাইলে পায়জামা পরান, ছোট থেকেই জুব্বা পাঞ্জাবি পরান, টুপি মাথায় দেওয়ান। ও যখন বালেগ হবে আপনাকে আর কিছু বইলে দেওয়া লাগবে না। ওকে আপনি নিজে চাইলেও পথভ্রষ্ট করতে পারবেন না, বরং সন্তান বলবে তেজ্য করে দিতে পারো, দিন ছাড়তে পারবো না। কিন্তু আপনি স্টাডিং করে দিচ্ছেন বেদিন, বুড়া হইয়া কোন হুজুরের কাছে হুজুরের দোয়া করেন, ছেলে কথা শুনেন। আরে মেয়ে, আপনি ছেলের দায়িত্ব পালন করছেন কি? সন্তানের উপরে মা বাবার দায়িত্ব কখন থেকে শুরু হয়? কথা কয় না ফাইটার, একটু সাউন্ডটা খুইলা দেন, আমার জোর দিয়ে কথা বলা লাগে। 7 বছর না? এর আগে কি আগুনে হালাই দিবেন? আচ্ছা, এখন বলি সন্তানের দায়িত্ব কখন শুরু হয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-90 বছরের বৃদ্ধ কোন সন্তান নাই, আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনার আপনার সন্তানের উপরে দায়িত্ব সন্তান মায়ের গর্ভে যাবার আগেই শুরু হয়। কি বুঝলেন? কইবেন ওয়াজের সংস্কার চান, একা সমাজের সব কথাই উল্টে এলাইবেন।
আপনি যখন বিবির কাছে যাবেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন, অবশ্যই ওযু করে যাবেন, বিবিকেও ওযু করতে বলবেন। এরপরে দুজন সামনে পেছনে দাঁড়াইয়া, স্বামী সামনে থাকবে, স্ত্রী পেছনে, জামাতে পড়বেন। যদি জামাতে না পড়েন, দুজন আলাদা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করবেন। এরপর আল্লাহর দরবারে দুজন মিলে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, আজকে আমরা স্বামী স্ত্রী যে মিলিত হব, আমাদেরকে একজন কোরআনের হাফেজ আলেম দিয়া দিয়ে। 1-2 মাসেই তো খবর পাইবা সন্তান গর্ভে আসছে কিনা। যখনই খবর পেয়ে যাইবা, তখন থেকে সন্তানের মা ভালো করে শোনো, তোমার সন্তান গর্ভে আছে, খবরদার পর পুরুষের সামনে যাইবা না। এমনকি তোমার বাবা, তোমার ভাই, তোমার শ্বশুর, এদের সামনেও তোমার যখন সন্তানের ভেতরে থাকার কারণে পেট একটু বড় হবে, তখনও তাদের সামনে এই পেট প্রদর্শন করবা না। গান শুনবা না, মিথ্যা বলবা না, বেশি বেশি তেলাওয়াত করবা। কল্প কাহিনীর গল্প হতে পারে, বাস্তব হতে পারে, তবে যদিও কল্প কাহিনীর গল্প হয়, তবুও গল্পটা আমাদের জন্য শিক্ষণীয়, বহুল আলোচিত গল্প। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসছেন মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআন মুখস্থ কইরা। আব্দুল কাদের জিলানীর মায়ের কাছে জিজ্ঞেস করা হলো, 18 পারা কেন? বলে, যখনই সন্তানকে দুধ পান করাইতাম, কোলে থাকতাম, তেলাওয়াত করতাম সব সময়, কিন্তু ঘটনাক্রমে 18 পারার পর বাকি পড়াগুলো আমি একা একা পড়ে নিতাম। আমার সন্তানের প্রতি যখনই দেখলাম কথা, আসলে তো গর্ভ থেকে না, হয়তো গর্ভ থেকে বা পরের থেকে, যখনই দেখলাম কথা বলতে পারে আমার সন্তানকে আমি শিখাইতে চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সন্তান দেখি পড়ে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিনিরা হাম খবর নিস। ও বালির মা, একজন কোরআনে হাফিজের মাও তো তোমার মতো মহিলা, কোরআনের আলেমের মাও তো তোমার মতো মহিলার মা, মসজিদের ইমামের মাও তো তোমার মতো মহিলা। তোমার সন্তান কেন কোরআনের হাফেজ হতে পারবে না? ভদ্র কেন হয় না? আদবওয়ালা কেন হয় না? সন্তান যখন গর্ভে থাকবে, খবরদার মা, এই সন্তান গর্ভে নিয়ে মিথ্যা বলবা না, বেশি বেশি তেলাওয়াত করবা। সন্তান গর্ভে রাখার পর মা যা করে, বাবা যা করে, এর প্রভাব সন্তানের উপরে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হবে, এখানে অনেক আলোচনা আছে, সিজার টিজার নিয়ে আর বললাম না। হাসপাতালের মালিক আছে, এনে কইবে আমাকে ব্যবসায় 10 টাকায় দিয়ে যাইতেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমে ডান কানে আযান, বাম কানে ইকামাত। 1 সপ্তাহের মধ্যে সন্তানের সুন্দর একটা নাম রাখা সুন্নাত। সামর্থ্য যদি থাকে 1 সপ্তাহের মধ্যে আকিকা দেওয়া সুন্নাত, এবং 1 সপ্তাহের মধ্যে চুল কামাইয়া ফলানো সুন্নাত।
বিভিন্ন গ্রাম অঞ্চলে আছে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, দাদি কাছে নাই এই জন্য চুল একটু রেখে দেয়, নানির জন্য রেখে দেয়, খালার জন্য রেখে দেয়, বিভিন্ন অঞ্চলে আছে। এগুলো করবেন না, একবারে কামায় ফেলবেন। এরপরে সন্তান কিছু বোঝে না, এখন তো মোবাইলের যুগ। মা বাবা সন্তানের সামনে মোবাইল টিপতেছে। এটা শুধু শিশু নয়, আপনার 7, 8, 5, 6 বছর, 10 বছর, 12 বছরের সন্তানের সামনেও আপনি মোবাইল টিপবেন না। এটা একটা বড় রোগ হয়ে গেছে। সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। এ মা, সন্তানের সামনে কখনো ওড়না ছাড়া থাকবেন না। অনেক মহিলার ক্ষেত্রে শোনা যায় ঘরের ভিতরে সন্তানের সামনে ওড়না থাকে না, মাথায় বুকে কাপড় থাকে না। ওই সন্তান তোমাকে যেমনি দেখতে অভ্যস্ত হয়, বাহিরের মহিলাদের কেউ ওইভাবে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এটাকে লজ্জার কিছু মনে করে না, মনে করছেন সন্তান জন্ম দেবেন আর আস্তে আস্তে বড় হবে, মনে কিছু নিয়েন না, কষ্ট পাইয়েন না। এরকম সন্তান তো কুকুর বিড়ালেও জন্ম দিতে পারে। মানুষ বানানো হলো মা বাবার কাজ। সন্তান যখন প্রথম কথা বলে, কথা যখন বলতে শুরু করবে, তখনই তাওহীদের চেতনা সন্তানের অন্তরে ঢুকায় দেন। সন্তানকে পড়াবার চেষ্টা করেন, ও ভুল পড়ুক, কোনো সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শুদ্ধ হিসেবে কবুল করে নেবেন। প্রথমেই তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রাণের ভাই আমার, সন্তানের বয়স আমি ছেড়ে ছেড়ে যাচ্ছি। সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, এবার নামাজের নির্দেশ দেন। এই নির্দেশটা হবে আদরের নির্দেশ। বাবা বাবা নামাজ পড়ো, দাঁড়াও। কিন্তু নির্দেশ দেওয়া লাগে না। যারা নামাজি আছেন আমার কথায় সাক্ষী দেবেন, যেই ঘরের মহিলা পুরুষ নামাজি হয় ওই ঘরের শুধু সন্তানকে নামাজের জন্য বলা লাগে না। বাবা নামাজের জন্য দাঁড়াইছেন, মা নামাজের জন্য দাঁড়াইছেন, দেখবেন ছোট ছেলেটা দৌড়ে গিয়ে পরনে প্যান্ট নাই, ল্যাংদা, বাবার পাশে দাঁড়ায় গেছে। বাবা করেন, হ্যাঁ, বাপের পাশে দাঁড়াইছে, বাবা তাকায় রইছে সেজদার দিকে একাগ্র চিত্রে, সন্তান তাকায় রইছে বাপের মুখের দিকে। যাকে বাবার ঠোঁট নড়ে, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই মাসুম বাচ্চার ঠোঁট নড়ে কা? আল্লাহ বাটবারি করতেছে। কেন? ও তো কিছুই জানে না। আবার ল্যাংটা দাঁড়াইছে, ঠোঁট নাড়ায়, কিছুই বলে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমি যা জানি তুমি তা জানো না। সন্তানের বাবা ঠোঁট কেন নয়? বলে নামাজে দাঁড়াইছে, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার পড়েছে, এরপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়েছে, আউযু বিল্লাহ পড়েছে, বিসমিল্লাহ পড়েছে, সূরাতুল ফাতিহা পড়েছে, বিসমিল্লাহ পড়েছে, সূরা মিলাইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও, আমার এই মাসুম বাচ্চা একেবারে 17 ঢাইকা সুন্দরভাবে একাগ্র চিত্তে দাঁড়াইয়া ও নিজেও ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কেরাত পড়তেছে। কাদেরে কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যু জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। প্রাণের ভাই আমার, বাবা রুকুতে গেছে, অনেক বাচ্চা পোলাপান রুকুতেও যাইতে পারে না, দাঁড়ায় থাকে, রুকুতে যাইতে গেলে হইয়া যায়। সেজদায় গিয়ে আপনি মাথা, কপাল আর নাক লাগাইছেন মাটিতে, তাসবিহ পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আলা। আপনার সন্তান
সিজদাও দিতে জানে না, পা একেবারে টান টান করে সোজা করে উপর হয়ে শুয়ে গেছে। আপনার নাক কপাল মাটিতে, আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় না, আপনার সন্তান গাল মাটিতে লাগায়া আপনার দিকে তাকায় রইছে। কি মেলে? কথা কয় না। আল্লাহ বলেন ও ফেরেশতা এবার মাসুম কি করে? কয় আল্লাহ একবার সমান শুয়ে রইছে। সিজদার নিয়ম হলো নাক কপাল মাটিতে লাগানো। এই মাসুম মাটিতে লাগায় নাই, গাল লাগায়া বাবার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন ও ফেরেশতা লিখে দাও আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই। এই মাসুম সিজদায় নাক কপাল মাটিতে লাগায়া পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলে আল্লাহ ও তো আমলনামায় জারি হয় নাই, দিমু কারে? কারটা দিকে পড়ে? কয় বাপেরটা। কয় বাপ না, খালি মায়ের নামও লিখে দেয়। নেক সন্তানের চাইতে বড় সদকায়ে জারিয়া পৃথিবীতে আর নাই। কি হারাইতেছেন বুঝতেছেন আপনি? সন্তানকে দিনদার বানাবেন, আপনি কি হারাইতেছেন বুঝতেছেন? কত মানুষ সন্তান চাইয়াও পায় না। আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন, কত সন্তান মানসিক বিকারগ্রস্ত হয়, আকৃতিগত কত ডিস্টার্ব দেখা যায়। আপনার আমার সন্তানকে আল্লাহ কত সুন্দর করে দান করলেন, এই সন্তানের উপরে দায়িত্ব পালন করেন। 7 বছর বয়স হয়েছে, আব্বু চলো নামাজে চলো। যেই মসজিদগুলোতে কমিটির লোকেরা ছোট ছোট শিশুদের নামাজে যাইতে দেয় না, ওই কমিটির সদস্য পাল্টায় ফেলাইবেন। বরং মসজিদের ডিব্বা ভরে চকলেট রাখবেন, ঘোষণা দিয়ে দিবেন ছোট ছোট শিশুরা নামাজে আইলে ওদেরকে চকলেট দেওয়া হবে। আমাদের দরকার মসজিদ মুখী বানানো না বিমুখ করা? প্রাণের ভাই আমার, 10 বছর পর্যন্ত সন্তানকে বললেন, বুঝাইলেন, আদর করলেন, 10 বছরেও তার নামাজের অভ্যাস হয় নাই। এবার মাঝে মাঝে খানা 2 ওয়াক্ত বন্ধ রাখেন, রাতের খানা না খাওয়াইয়া শোয়া রাখেন, নামাজ কেন পড়লা না? 12 বছর শেষ হয়ে গেছে, 12 থেকে 15। এবার বারবার তাকে মনে করায় দেন, যদি দিনদার না হোস, এ বাবা 15 বছরের পর তোর ভরণ পোষণের দায়িত্ব আমি বাবার নয়, বালেগ হয়ে গেলে তোর মতো তুই খাবি, আমার ঘরে থাকতে পারবি না, তোর কাজ তুই করবি। আর যদি দিনদার হোক, আমি আল্লাহ তোর উপরে ইহসান করব। এরপরেও যদি নামাজ না পড়ে, মাঝে মাঝে শাসন করেন, নির্যাতন নয়। শাসন আর নির্যাতন কাকে বলে? শাসন বলে একটা ব্যথাঘাত করছেন, ব্যথা পাইছে, অনেক ব্যথা, কিছুক্ষণ পরে ঔষধ খাওয়া ছাড়াই ব্যথা শেষ হয়ে গেছে, এইটার নাম শাসন। আর যদি ব্যথা পায়, এই ব্যথা শেষ হয় না, ঔষধ খাওয়া লাগে, এইটার নাম নির্যাতন। কখনো নির্যাতন করবেন না। শুধু সন্তান কেন, স্কুল মাদ্রাসার টিচারদেরও বলি, খবরদার, ছাত্রদেরকে আঘাত করা, নির্যাতন করা জায়েজ নাই, শাসন করেন। কথা বুঝেন না? মাঝে মাঝে শাসন করেন। 15 বছর হয়ে গেছে, এরপরও নামাজ আদায় করে না। আপনি বলে দেন তোর মতো সন্তান দরকার নাই, তোকে আদেশ করার দায়িত্ব আসছে, নামাজ যদি না পড়িস, দিন যদি না মানিস, আমি তোকে ত্যায্য করে দিলাম। কয় শ্রেণীর ব্যক্তিকে নির্দেশ দেওয়া যায় বলছিলাম? 2 নম্বরে স্ত্রী। এ বিবি নামাজ পড়ো, তাহাজ্জুদে ওঠা লাগবে। বিবি যদি ফতুয়া দেয়, হুজুরদের মুখে শুনেছি ফতুয়ার মূল উসুল হলো, মূল নীতি হলো, মুস্তাহাব বা নফল নিয়ে কেউ বাড়াবাড়ি করলে ওটা মাকরুহ হয়ে যায়, এটা নিয়ে জোর করা যায় না। তাহাজ্জুদ নফল নামাজ তুমি কেন জোর করতেছো? আপনি বলবেন আবার হুজুরদের মুখেই শুনছি, সেটা বউয়ের ক্ষেত্রে নয়। বউকে তাহাজ্জুদ জোর করে না, পড়ানো জোর করাইয়া পড়ানো জায়েজ আছে, শুধু তাই নয়, এজন্য শাসনও করা জায়েজ আছে। এ বিবি নামাজ আদায় করো, দিনদার হইয়া চলো। যদি না চলে আপনি কি করবেন? এখানে আমার রাসূলের নীতি, মূল নীতি পালন করবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সব বিবিদের পক্ষ থেকে নবীজির কাছে গেলেন, হুজুর আপনার কাছে আসছি সবার পক্ষ থেকে। বলে কি বলবা? বিবিরা বসে একটা আলোচনা হইছে, আমাকে পাঠাইছে তাদের পক্ষ নিয়ে, তাদের পক্ষ থেকে কথা বলার জন্য আমাদের একটা দাবি আছে। ও আয়েশা, কি দাবি বলো? আম্মা জান বলেন, হুজুর আমাদের দাবি, আমাদের ভরণ পোষণ একটু বাড়ায়া দেন। স্ত্রী স্বামীর কাছে ভরণ পোষণ বাড়ায়া চাইবে, এই অধিকার আছে, আছে না নাই? কিন্তু আম্মা জান এটা চাওয়ার পরে এটা যে যৌক্তিক এর একটা উদাহরণ দিলেন। হুজুর আপনি আমাদের তো আরো আগেই দেওয়া দরকার ছিল, কারণ রোম সম্রাট, পারস্য সম্রাট, ওরা তো কাফের, ওদের স্ত্রীদেরকে সাজাইয়া রাখে, আমরা বাইরে বের করতে বলি না, ওদের থেকে আমাদের মর্যাদা বেশি, আমাদেরকে তো আরো আগে দেওয়া দরকার ছিল। আপনারও ওদের থেকে দাম বেশি, তাদের মহিলাদের থেকে আমাদের দাম বেশি, যুক্তি দিয়ে বুঝাইছে, এজন্য আমাদেরকেও ভরণ পোষণ দেবেন। আল্লাহর কাছে এই যুক্তিটা পছন্দ হয় নাই। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আমার পক্ষ থেকে জানায় দেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ বলেন, হে নবীর বিবিরা আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আগত মুমিন নারীরা, তোমরা তো দুনিয়ার কোন সাধারণ নারীর মতো নারী নও। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, সাধারণ নারীর মতো তোমরা কোন নারী নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, হাবিব আমার আপনার বিবিদের জানিয়ে দেন, আর কিয়ামত পর্যন্ত যত আলেম আসবা, রাসূলের যত প্রতিনিধি আসবা, খতিব হও, আলোচক হও, মুবাল্লিগ হও, তোমরাও নারীদেরকে জানায় দাও, হে দুনিয়ার মুমিন নারীরা, তুমি যদি মুমিন স্বামী হও, তোমার মুমিনা স্ত্রীকে জানাও, হে আমার মুমিন বিবি, যদি আল্লাহকে ভয় করো, আগে সিদ্ধান্ত দাও, দুনিয়া চাও না পরকাল চাও। আগে সিদ্ধান্ত দাও কোনটা চাও। যদি বলো দুনিয়া চাও, তাহলে কোন দুনিয়াদার নারী রাসূলের বিবি হওয়ার অধিকার রাখে না। দুনিয়াদার কোন নারী মুমিনের স্ত্রী হওয়ার অধিকার রাখে না, তালাক দিয়া বিদায় করে দিতে হবে। আর যদি বলো পরকাল চাও, আমার সাধ্যমতো ভরণ পোষণ দেব। আম্মা জান বলেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা পরকালই চাই, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের রেজা মন্দির বাইরে যাইতে পারবো না। তুমিও তোমার স্ত্রীকে বলো, তুমি দুনিয়া চাও না পরকাল চাও। যদি বলো দুনিয়া চাও, তাহলে আলোচনা অল্পতেই ঘুষ হয়ে যাবে, তুমি আর আমি এক ঘরে আর থাকতে পারবো না, তুমি আমার স্ত্রী পরিচয়ও থাকতে পারবা না। আর যদি বলো পরকাল চাও, আমার স্ত্রীও থাকবা, নামাজ পড়া লাগবে, না পড়লে তোমার আমার পাতিল আলাদা হয়ে যাবে, বিছানা আলাদা হয়ে যাবে, পর্দা করা লাগবে। যদি আমার এই কথাগুলো না মানো, এই নির্দেশ না মানো, তালাক দিয়া বিদায় করে দেব। আপনি আমার ছাত্র, এ ছাত্র, আমি যা বলি তাই করো, আমি যেই আদর্শ দেখাই ওই আদর্শ করো। যদি আমার কথার বাইরে যাও, আমার স্কুলে আর পড়তে পারবা না, মাদ্রাসায় পড়তে পারবা না, নাম কেটে বের করে দেব। ছাত্রকে নির্দেশ না দেওয়া,
কথা কয় না? মুরিদ হইছো আমার, আমি তোমাকে নির্দেশ দিলাম এই সবক পালন করবা। তোমার ঘরে টিভি থাকতে পারবে না, তোমার ঘরের নারীরা বেপরদায় চলতে পারবে না। কোরআন যদি শুদ্ধ করে না পড়তে পারো, কোরআন শেখা লাগবে। তোমাকে বারবার বলার পরেও, সবক দেওয়ার পরেও, সতর্ক করার পরেও তুমি অন্যায় থেকে ফিরতেছো না, তুমি আর আমার মুরিদ রইলা না। আমার মুরিদের খাতার থেকে তোমার নামটা আমি কেটে দিলাম। কিন্তু আপনি আমার সন্তানও নন, স্ত্রীও নন, ছাত্রও নন, মুরিদও নন। আপনাকে বলবো ভাই নামাজ পড়েন, না পড়লে না যাবে আপনাকে ত্যায্য করা, না যাবে আপনাকে তালাক দেওয়া, না যাবে নাম কাটা, না যাবে মুরিদের খাতার থেকে আপনার নাম মুছে ফেলা। কারণ এই চারটার একটাও আপনি না। এই চারটার বাইরে যারা, তাদের জন্য দাওয়াত, আর এই 4 শ্রেণীর জন্য হলো নির্দেশ। কথা বুঝছেন? আমরা শ্রেষ্ঠ জাতি কে বলছেন? কি দায়িত্ব দিচ্ছেন? মানুষের কল্যাণে কাজ করার জন্য, জাতির কল্যাণে কাজ করার জন্য, দেশের মানবতার কল্যাণে কাজ করার জন্য, ইসলামের কল্যাণে কাজ করার জন্য। কয়টা পদ্ধতিতে করব? আরো জোরে বলেন। 4টা পদ্ধতিতে করবেন। 2টা পদ্ধতি। কয়টা? 1 নম্বরে কি বলছিলাম? নেক আমলের আদেশ এবং দাওয়াত। নেক আমলের আদেশ এবং এইটা সহজ, এই দাওয়াতটা সবাই দেয়। 2 নম্বর দায়িত্বটা কেউ পালন করে না। দাওয়াত দিলে কারো শত্রু হওয়া লাগে না, বরং দাওয়াত দিলে সবাই ভালো বলে। 2 নম্বর হলো কি জানো? তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজের, কথা কয় না, নিষেধ না। নিষেধটাও আদেশ। আমি বললাম ভাই এটা ধৈর্যের না, এটা আদেশ। নামূলক আদেশ আর হামূলক আদেশ। কথা বুঝছেন? আমি বললাম এইটা কইরেন না, এটা বাধা না, এটাও আদেশ। অন্যায় কাজের বাধা করতে দেওয়া হবে না, এইটা বলতে পারবা না, এইটা চলতে পারবে না। এটার নাম কি? বাধা। এটা কি? অন্যায় কাজের বাধা। এই জায়গায় গিয়ে এই ধরো টাকায়, এইটা কেউ করে না। উড়ে আমার চলির ভাই, ভালো করে বুঝার চেষ্টা করেন। কাফিরদের দল আমার রাসূলের কাছে কাছে প্রস্তাব নিয়ে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা একটা আবদার নিয়ে আসছি, সব সুবিধা দেব, শুধু আমাদের একটা কথা রাখবা। কি কি সুবিধা? সুন্দরী নারী দেব, সুন্দরী গাড়ি দেব। তখন তো গাড়ি নাই, সাওয়ারি। ধরেন গাড়ি, সুন্দরী নারী দেব, সুন্দরী গাড়ি দেব। বাড়ি যদি চাও, ক্ষমতাও যদি চাও, তাও দেওয়া হবে। তোমার ধর্মের দাওয়াত দেবা। ভালো করে বুঝেন, ধর্মের দাওয়াত দিতে নিষেধ করছে না দিতে কইছে? তোমার ধর্মের দাওয়াত দেবা, শুধু একটা আবদার, বলে কি? আমাদের ধর্ম পালনে বাধা দেবা না। ধর্ম পালনে বাধা দেবা না। তোমার ধর্মের দাওয়াত দাও, আমাদের ধর্ম পালনে বাধা দেবা না। রাসূল মানছিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানায় দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফির দল, ভালো করে শোন, আমি যারে ইবাদত করি তোরা তার ইবাদত করিস না। তোরা যারে ইবাদত করিস, পূজা করিস, আমি তার ইবাদত করি না। তোরা যেই ইবাদত করো আমি ওইটা করি না। তোরা যেইটা করিস আমি ওইটা করি না। লাস্টে আল্লাহ জানায় দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। যতটুক নাম্বা
যতটুক ভিজবা, যে যা করবা সেটা পাইবা। আমার রাসূল এই প্রস্তাব মানেন নাই, তাহলে আপনি সারাদিন দিনের দাওয়াত দেবেন, অন্যায়ের বাধা প্রদান করবেন না, এই সমাজ থেকে কোনোদিন মাদক দূর হবে না, নেশা দূর হবে না, ইফটিজিং ধর্ষণ দূর হবে না, অন্যায় কাজ দূর হবে না। এই অন্যায়ের বাধা দিলে আপনি সবার বন্ধুও থাকতে পারবেন না। যেই মানুষটাকে সবাই ভালোবাসে, যেই মানুষের প্রশংসা সবাই করে, বুঝবেন এই মানুষ, এরকম 1 লক্ষ মানুষও যদি আপনাদের এই মানদারি এলাকায় থাকে, মানদারি এলাকা থেকে কখনো সুদ ঘুষ দূর হবে না, অন্যায় দূর হবে না। যেই মানুষগুলো সবার প্রিয়, বুঝে নেবেন ও সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা প্রদান করে না। আর যে অন্যায় কাজে বাধা প্রদান করে না, সমাজ সুখের জন্য তার কোনো অবদান এই সমাজে নাই। হিসাব ক্লিয়ার। অন্যায় কাজে বাধা দিলে সবার কাছে পছন্দের মানুষ হবে না। আমি বলেছি, হে মাহফিল কমিটি, কালেকশনের মাধ্যম মাহফিল কি বানায়েন না। ওয়াইজদেরকে বলছি, ওয়াইজনে কেরাম মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানায়েন না। শ্রোতাদেরকে বলছি, শুধুমাত্র সুরের ক্ষুধা মিটাইতে মাহফিল আইসেন না। এখন আমার কমিটিও আমারে গেল্লায়, বক্তারাও গেল্লায়, শ্রোতারাও সমালোচনা করে, কারণ একটা অন্যায়ের বাধা দিছি, পরামর্শ বাধা এখনো দিই নাই, এইতেই সবাই নাখোশ। আপনি যদি আপনার বাড়ির বাজারে হোটেলের মধ্যে, চা দোকানের মধ্যে টিভি খোলা থাকে, গিয়ে বলে এই বেটা টিভিওয়ালা, টিভি চলবে না, বন্ধ কর। যদি বন্ধ না করিস আগামীকালকে টিভি ভেঙে ফেলামু। নামাজের সময়, বিশেষ করে আজানের সময় টিভি চলতে পারবে না। রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খুলতে দেওয়া হবে না। হোটেল খুলছে তো শাটার নামায়া দিচ্ছেন, আপনার পক্ষে যাবে ওই লোক? আরে কথা কয় না, পক্ষে যাবে? আমার রাসূলকে সবাই বলতো আল আমিন, মহা সত্যবাদী। একজন মানুষ পৃথিবীতে জীবনে একবারের জন্য মিথ্যা বলেন নাই। মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, मुहम्मद अरबी हैवा नबी रस्ते पे शोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफीउल उमम हमारा नबी रोज क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। हम सिराते मुस्तफा दर तमामी हाले युकून इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी आए पेशार। প্রাণের ভাই আমার রাসূল পাহাড়ে উঠে তার বংশের লোকদের ডাক দিলেন, হে কুরাইশের বংশ, আমার একটু কথা আছে। পাহাড়ের উপরে দাঁড়ায়া সবাই উপস্থিত হয়ে গেছে, কারণ আল আমিন কথা বলবে, মুহাম্মদ কথা বলবে, মুহাম্মদের কথা শুনতেও মজা লাগে। সবাই দাঁড়ায় গেছে। আমার রাসূল বলেন, আমি যদি এখন বলি সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, তোমরা মানবানি? বলে মানবো, কারণ মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। যদি দেখি সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হইয়া আগের মতো পূর্ব দিক থেকেই উদয় হয়, তবুও তোমাকে মিথ্যাবাদী বলতে পারবো না। আমরা বুঝে নেব হয়তো পশ্চিম দিক থেকে ওঠার কথা ছিল, ভুলে পূর্ব দিক থেকে উঠছে, কারণ মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। হুজুর বললেন, আমি যদি বলি এখন পাহাড়ের পাশে শত্রু দল আছে, বিশ্বাস করব। যদি শত্রু না দেখি মনে করব পালায়া গেছে, কারণ মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে। আমার রাসূল বললেন, ওই আল্লাহর হাতে আমার জান ও প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, নবুয়ত দান করেছেন। তোমরা মূর্তি পূজা বাদ দিয়া আল্লাহর উপরে ঈমান আনো, আমার উপরে ঈমান আনো। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু লাহাব ডাক দিয়ে বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এটার জন্য যেই মক্কাবাসী কুরাইশ আমার রাসূলকে এত বিশ্বাস করত, এত পছন্দ করত, সেই কুরাইশরা আমার রাসূলকে এত মাইর মারছে, দামদান মোবারক শহীদ করছে। আমার রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকায়া ফেলছে। তায়েফের ময়দানে আমার রাসূলকে মারতে মারতে শোয়া ফেলাইছে। তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত করিলেন, সহিলেন হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, যায়েদকে সাথে নিলেন, 3টি দিনে দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যে দিন দিনের দাওয়াত দিতে যান। প্রাণের ভাই আমার, যারাই আমার রাসূলকে আল্লাহ আমিন বলেছে, রাসূলের 2টা কথা শোনার জন্য পাগল হয়ে থাকতো, ওরাই রাসূলকে মিথ্যাবাদী বলেছে, ওরাই রাসূলকে জাদুকর বলেছে। কারণ অন্যায় বাধা দেওয়ার কারণে। আপনার এলাকায় একজন দরবেশ আছে, পাগড়ি পরা ছাড়া চলে না, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন ইশরাক পড়ে, এমনকি চাষের নামাজও পড়ে, সব সময় তসবিহাতে জিকির করে, কিন্তু সমাজে জুয়া খেলে বাধা দেয় না, জেনা চলে বাধা দেয় না, মদ গাঁজা খায় বাধা দেয় না। বলেন তো 4-5জন ব্যক্তি বসে জুয়া খেলতেছে, ওই দরবেশ যদি রাস্তা দিয়া যায়, একজন যদি বলে দরবেশ আসতেছে, বাকি 4টায় বলবে উনি আমাদের জন্য বাধা না, সমস্যা নাই, উনি নিচের দিকে তাকায়া হাতে আমাকে বলেন। এমন 1000 দরবেশ যদি আপনার এলাকায় থাকে, মদ গাঁজা জুয়া বন্ধ হবে না। কিন্তু একটা লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নফলের সময় পায় না। এমনকি এই লোকটা 5 ওয়াক্ত নামাজও হয়তো ঠিকভাবে পড়ে না, কিন্তু জুয়া মদ গাঁজা তো দূরের কথা, যদি কেরামের আড্ডা জোগায়, ওই কেরাম বোর্ড ভেঙে লাই, মার্বেল খেলে, ওদেরকে ধইরা মারে, মেয়েদেরকে উত্তপ্ত দেখলে থাপড়ায়া কানকুন ফাড়ায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? 4জন বসে জুয়া খেলতেছে, একটাই বলে অমুকে আসতেছে, বাকি 3টায় কি করবে? কথা বলে না। অন্যায়ের বাধা। এরকম 10টা মানুষ যদি ইমানদারি এলাকায় থাকে, এই এলাকায় মদ গাঁজা জুয়া ইফটিজিং অন্যায় থাকবে না।
আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য, জাতির কল্যাণে কাজ করার জন্য, মানবতা দেশের কল্যাণে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করার জন্য। কাজ করব দুইটা পদ্ধতিতে। এক নাম্বার নেক আমলের আদেশ এবং দাওয়াত। দাওয়াত দেব, আদেশ করব সন্তানকে, স্ত্রীকে, ছাত্রকে, মুরিদকে, এই চার দলের বাইরে যারা আছে তাদের জন্য দাওয়াত, তাদের জন্য লা ইকরাহা ফিদ্দিন। এরপরে দুই নাম্বার পদ্ধতি অন্যায় কাজের বাধা দেওয়া। এখন একজনে বাধা দেয়, আপনি গিয়া বলেন আমরা কম বুঝিনি, তোমার এত ঠেকছে কি লেগা, আপনি একটা শয়তান। সবাই মিলে অন্যায়ের বাধা দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতেই হবে, এর বাইরে আর উপায় নাই। আল্লাহ তাআলা আমার পরে, আমি তো আগে বয়ান করি, এই জন্য আমি আগে করে ফেলছি, রিয়াজুল ইসলাম বিক্রমপুরী, আশা করি ভালো বয়ান করবে, অনেক আগে এসে বসে আছে এখানে। আপনারা বয়ান শুনে দোয়া করে তারপরে যাবেন, সামনে থেকে নিয়ত করেন আমি দাওয়াত দিলাম। আপনারা আমার ছেলেও না, বউও না, মুরিদও না, ছাত্রও না, এজন্য দাওয়াত দিয়ে গেলাম। আপনারা মাহফিল সামনে থেকে 10টার মধ্যে শেষ করবেন, এইভাবে আলোচক সেটিং করবেন। অধিক রাত এটা কোনোভাবে ঠিক না। যাক, ওই বিষয়ে যাব না, এটা শুধু দাওয়াত দিয়ে গেলাম, আলোচনা করবে, আপনারা যাবেন না, মসজিদ ভাঙবেন না, বয়ান শুনে দোয়া করে তারপরে যাবেন। আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান।